অনেক মহিলা। হ্যাঁ, মহিলারা আমার বেশি লাইক করে, পছন্দ করে। বিশ্বাস না হইলে আমার হুজুরে জিগা 500 টাকার জায়গায় 1000 টাকা দেখো, ওই হুজুর আইব না? কহ ওই হুজুর আইব, কথা আরো লাগলে আরো দি মানুষ। বউকে পিটাইবেন না, বউকে মারবেন না, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছে। 3 কথা কওয়ার পরে ফকির নিজি কই আবার গাইলেন কিভাবে? গুছা দিয়ে নাক ফাটান কিভাবে? লজ্জা করে না? আমার এক দাদি কইছিল, এ গাদা কি বউরাতে বনা আর নারাই হরিস না, ভুল টুল হইলে মাফ করে দিস, বুঝে নিস, বুঝছস না? কে গো দাদি? রানের সিপে ঘা হইলে না, ও তোর মা তোরে মলম লাগাবো না, ওই বউ লাগাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আল্লাহ এই জন্যই কত কায়দা করে আল্লাহ মহাজ্ঞানী হয়ে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। মহিলারা যে খুশি হয়েছে, বিশ্বাস না করলে যাই দেখেন যে এখানে বলছে একজন আর একজনের ধাক্কা ছেড়ে করতেছে, হুজুরটা জায়গা দিন ভালো। এখন যারা বিয়ে করে নেয় ওরা কবে হুজুর আঙ্গ তোর বউই না, আমরা কি এরকম সুন্দর বউ পাবো না? শোনো, এই সুন্দর বউ, রূপবতী বউ যদি যারা চাও আর যারা বিয়ে করছো, সন্তানের চেহারা দেখলে চক্ষু শীতল হবে, অন্তর ঠান্ডা হবে, এই দোয়া আল্লাহ শিখাই দিছে। এই দোয়া তো করো না, কিছু ভেজা মিলি পীরের কাছে যায়, বাবা বাবা আঙ্গুর ঘরে শান্তি নাই, আব্বা আব্বাকে তোর বউরে নিয়ে আইস, কথা কয় না। বউ সুন্দর হোক, ছেলে মেয়ের চেহারা সুন্দর হোক, এই ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? চাইতে হবে কার কাছে? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। এখন কবেন হুজুর বউ সুন্দর পাইছি, পোলা ভালো হয়েছে, মানুষ তো হয় না, নেককার হয় না। আল্লাহ কয় এটাও মিহি গাইলাম, রাব্বি হাবলি মিনাস সালিহিন। পড়েন না, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আরে মনে হইতেছে না এটা ধর্মের ক্লাস চলতেছে, কথা কয় না। এ ওয়া সবাই বুঝবো না বাবু, এ ওয়া সবার মগজে ধরবো না। দেখবেন কিছুক্ষণ পরে পাশা কাপড় ধারবো আর কব কি থুয়া কি কর, কিছুই বুঝি না, ঠিক না? তো পড়েন না, রব্বি হাবলি মিনাস সালিহিন, আবার রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। আর মুমিনদের জন্য কোরআনকে আল্লাহ শেফা বানাইছে, ঔষধ বানাইছেন। তুমি তোমার সংসারের রোগ তাড়াইতে চাও, আমি এই কোরআনকে তোমার সংসারের রোগ নির্ণয়ের জন্য শেফা বানাই। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা রাহমাতুল লিল মুমিনিন। একথা ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রঙ্গে সুন্নাত রঙ্গে ইদ্দালে বুয়াদ সিবগাতুল্লাহি নাফসে ইদ্দালে বুয়াদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? এই ওয়াজ করমু এটা আমি ভাবিও নাই, আমি ডরাইবার নইছি, কি তুই কি কমু, দামটাই তো কম ওয়াজ করি নাই।
পরে গাড়ি থেকে নামার পরে যখন ধামরার মাটিতে পা দিছি, মাটি আমার কয় আমরাই আইসেন, আমরাই চিন্তার দরকার নাই। কি ভাই বেজার হইতেছে? বেসাত লাগবার হইছে, চলবো কি চলবো না? আবার রাত 3টা পর্যন্ত আমরা থাইকে, আমি আর কিছুক্ষণ করে বাড়বো না, কারণ আমার কালকে দিনের বেলায় মাহফিল হলো কিশোরগঞ্জ হোসেনপুর নিয়ামতপুর বাজার। জোহরের পরে ওখানে যে ভগর করে রাখবো, মাগরিবের পরে আবার এক জায়গায়, এসার পরে আবার আর এক জায়গায়। এই যে গলা আল্লাহ ভালো রাখছে, এটা আল্লাহর দয়া ছাড়া আর কিচ্ছু না। ইদানিং আবার আমার একটা রোগ হয়েছে, আমি মানুষের বাড়িতে খাইতে পারি না। কেন জানেন? এইটার মধ্যে বউর মোহাব্বত ঢুকে গেছে। বউ সুন্দর করে পাক করে বত্তা ভাত খাওয়া বিদে দিছে, না আজকে খাবো না, আমি খাইবার চাই। এই হুজুরের কাছে আর পারি না, কয় একটু শাখালি একটু নাইরা যান। আমার ভাইরা ঢাকার মানুষ আমার আত্মীয়, ঠিক কিনা বলেন? যে সময় শরীয়তপুরীরে কেউ চিনত না, ধামরাইয়ের মানুষ প্রথম চিনছে, ঠিক না? তা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। মেয়ে লোকের ভালো হওয়া দরকার। মেয়েদের আবার একটা সমস্যা আছে, ইদানিং এই ইউনিয়ন পরিষদ ইমাম ওলামা পরিষদের উদ্যোগে আমি এই কথা বলতে চাই, ও এলাকার কাউন্সিলররা, চেয়ারম্যান মেম্বাররা, খালি আমরা ওই যুবক পোলাপান রে ইফতিজিংয়ের আসামি করে জুতা দিয়ে বাইরে না, মামলার আসামি করে জেলে বইরে না, যে মিয়া সারফল বুরকা পরে না, বুকের কাপড় ঠিক রাখে না, পরকীয়া বাদ দেয় না, এই বেহায়া নারীদের কো বিচারের কাজ করে আনে। এখন মহিলারা কইব এইটা আবার কি? কারণ সবই তো ঠিক আছে, কথা কয় ঠিক আছে না? মহিলাদের আবার একটা দোষ আছে, স্বামী যত ভালোই হোক এরপরও দেখবেন কইব তোমার কাছে বিয়া বইছে না, আমার জীবনটাই শেষ। এই প্রসঙ্গে হযরত থানবী একটা ঘটনা লেখছেন, এক বুজুর্গ আল্লাহরে ডাকতে ডাকতে এমন আল্লাহ হইছে, যা কয় আল্লাহ তাই শোনে। বৃষ্টি চাইলে বৃষ্টি দেয়, বৃষ্টি বন্ধ করবার করলে বৃষ্টি বন্ধ করে দেয়, কিন্তু বউ হেরে পীর মানে না, খালি একটা না একটা দোষ দেয়। এই মহিলা একদিন হুজুর তো তাহাজ্জুদ পড়বার বলে মসজিদে গেছে গা, বা ঘর খুলে গেছে গা, এই মহিলা দরজা খুলছে, দরজা খুলে খেয়ে খালি চৌকাটের উপরে তাকাইছে, দেখে যে চাল বরাবর বাতাসের উপরে যা নামাজ বিছাইয়া কেরাদানি নামাজ পড়বার নইছে। এই মহিলাকে আগো এরকম একটা দামান যদি ভাইতা তাইলে তো খেদমত করে মনটা ঘুরাইতা। আর আমার কপালে কি আছে, শীতের দিনে পায়ের গোড়ালি ঠেলা, লেপ কাপড় ছিল না। হাইরে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ, স্বামী পাইছি মন্দ, এদিকে সংসারের দ্বন্দ্ব। এত সুন্দরভাবে নামাজ পড়তেছে, এত সুন্দর চেহারা, ইবাদত শেষ, সকালবেলা নাস্তা খাইতে বইছে, তো স্বামী ডাক দিয়ে কয়, বিবি মি ওয়াইফ লোকেদ্ধা সুপারম্যান। এ বিবি, তুমি কি তোমার নজরে কোন সুপারম্যান দেখছো? ইংলিশ কইলাম, রাগ করেন নাকি? হ্যাঁ, আমি লুঙ্গি পরে বিদেশে যাই, যার কারণে আমারে অনেক বিদেশি ম্যান লুঙ্গি পরা মফিস কর, আমার দিকে তাকাইয়া। আর আমার লুঙ্গি গুলা ফার্স্ট ক্লাস লুঙ্গি। এটা আমার সিরাজগঞ্জের এক ভক্ত আছে, অন্ধ ভক্ত, কয় হুজুর জীবনে যত লুঙ্গি পরবেন লুঙ্গি, আমি হইলাম আপনার সঙ্গী। পরবেন লুঙ্গি, আমি হইলাম আপনার সঙ্গী। কয় হুজুর আপনি যে লুঙ্গি পরবেন, এই লুঙ্গি অন্য মানুষের পরনে খুব কম দেখবেন, কারণ আমি বাইছা আপনার জন্য আমার তাঁত থেকে, আমার ইন্ডাস্ট্রিজ থেকে, কলকারখানা থেকে আমি আপনার জন্য এগুলো বানাই। আপনি আল্লাহ হন, টেকার অভাব হইব না, পয়সার অভাব হইব না, কিচ্ছুর অভাব হইব না। মেয়ে জায়গা তুই আর জায়গায় হাতেন না, যেখানে চুলকানি ধরছে ওখানে চুলকা, আর এক জায়গায় চুলকাইলে কোনোদিন জুত পাইবেন না। এক সময় আমার গাড়ি আসাল না, এই রোডে একবার আমি এই গাবতলী থেকে সিঙ্গারের দিকে আসবো, লোকাল বাসে উঠছি সকালবেলা, সকালবেলা কি তো এক প্যাসেঞ্জার ঘুমাইতেছে, ঘুমায় পাশের প্যাসেঞ্জারের রানের মধ্যে খালি আতাইতেছে, খাই যাইতেছে। এখন যেটা খাই যাইতেছে ওইটা হইল বরিশাইলা, আর যার রান আতাইতেছে ওইটা হইল নোয়াখাইলা।
এই নোয়াখাইনা বেচারা বরিশালের হাত ছড়াই দেয় ডাক দেখা ইরে কাগু আন্নের জ্বালায় আর শান্তি মতন বইতে হতেছে বুঝছেন আন্নের জ্বালায় আর শান্তি হইল না। আমি তো পাশেই ছিটে দেখি এরা করে কি হাত ছড়াইয়া দেয়। আবার কিছুক্ষণ পরে বরিশালের লোকটা ঘুমের মধ্যে খার খার করে নাক টানে আবার মনে করে নিজের রান মনে করে ঘুমের তালে আর ওই নোয়াখাইলের রান আতাইতে থাকে নোয়াখালীর লোকটা আবার হাত ছড়াইয়া দেয় আবার চুলকায়। এইবার নোয়াখালীর লোকটা ও রমিয়া টিয়া দিয়ে আই যাবো আন্নের পাশে ঘুরি আন্নের খাই জানি খাই দেখতাম আমি বলতাম না। এবার বরিশালে কি আমি এরমের শ্রীলঙ্কা বরিশালের লোকটা কয় কি আমি এরমের শ্রীলঙ্কা ওইসা কি কারে মেয়ে ওইব কি আপনি আর রান খাইতেন কিনলে। এবার বরিশালের লোকটা ডাক দেখে আমি আমনে রান খাই যেতেছি আপনি আর রান খাইতে যেতেন ঘুমের তান্ত্রা বুঝছেননি আন্নের খোঁচা খুচি জ্বালায় বই শান্তি পাইতেছি না সার পোকার চাইতে আপনি বেশি জ্বালাইতেছে। এবার বরিশালের লোকটা কপালে হাত দেখে আরে মোর কপাল এই ফেললি তুমি খাইছে জুই পাইতেছি। নোয়াখালীর লোকটা বলে দিতেছে জুই পাইবেন কেমনে নিজের জায়গা নিজে খাইয়া যে জায়গায় চুলকান ওই জায়গায় আতাইলে দেখবেন এমনি চুলকান যাবো না আর জায়গা ফিরে আর জায়গায় চুলকালে জীবন খাইদানি বসবো না কথা কম ঠিক না রাগ করতেছেন। রাত যত গভীর হইব তত দেখবেন এই পাগলের মাথা খুলবো গলাও তত ক্লিয়ার হইব। কষ্ট হইতেছে দোয়া করে দেই এখন তো শুরুই করি নাই কেবল আরম্ভ করতেছি।